হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। একটা প্রবাদ আছে, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওমেন। অর্থাৎ প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান আছে। আসলে কি আছে? আজ আপনাদের সেই গল্পই বলবো। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। উপহারটা ঠিক আপনার মতোই সুন্দর। তুমি বাড়িয়ে বলছো, এটা তো সামান্য উপহার। তুমি তোমার জন্মদিনে এর চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ গিফট পাও, আমি জানি। শুনো, উপহার না অর্থমূল্য দিয়ে মূল্যায়ন করা উচিত না। আমি জানি তোমার এই উপহারের মধ্যে ছিল তোমার অসামান্য ভালোবাসার স্পর্শ। তুমি বই পড়ার মুভি দেখা বাদ দাও। তোমার সাথে কথা বললে মনে হয় আমি যেন কোনো উপন্যাসের পাতা ওলট পালট করে পড়ছি। ঠিক আছে, তবে হ্যাঁ, উপহারটা কিন্তু সত্যি আমার অনেক অনেক ভালো লেগেছে। আমার ফাবিহার জন্মদিনে তার গরিব বয়ফ্রেন্ডের সামান্য শুভেচ্ছা। আবার গরিব বলছো নিজেকে? তুমি মোটেও গরিব না। সারা বেশে স্বপ্ন হয়ে কাছে এলি, সত্যি হলি শেষে। তুই ছাড়া বোঝে না এখন, থাক না মিশে তুই অনুভবে। তোরই খেয়ালে থাকি ডুবে ভালোবাসার আবেশে, স্বপ্ন হয়ে কাছে এলি, সত্যি হলি শেষে। মন আমার হয়ে আজ পারাপার, তোর প্রেমেরই বল কবে হবি আমার, ডাকবি আমার ভালোবেসে। তুমি ছড়া পারো? হ্যাঁ, অনেকগুলো ছড়া পারি। অনেকগুলো ছড়া শিখিয়েছে আমার স্যার। হ্যাঁ, গুড, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে মা তোমার স্যার এসেছে, তুমি পড়াশোনা করো। স্যার তাহলে ওর আব্বু আম্মু একটু বাইরে গেছে তো আমাকে। ঠিক আছে, আপনি পড়ো তাহলে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কি খবর হাওয়া, কেমন আছো? হ্যালো। হ্যালো, হোমওয়ার্ক করছো?
দেখি কি হোমওয়ার্ক করছো নাকি? বাহ, আচ্ছা স্যার, আপনি কি শার্ট নাই এই শার্ট ছাড়া? কেন? প্রতিদিন তো এই শার্ট পরেই আসেন। তাড়াহুড়ো করে আসি তো, ওই জন্য। স্যার আপনি তো প্রতিদিনই তাড়াহুড়া করে আসেন। শুধু স্যারদের শার্ট দেখলে হবে? তোমাকে ঠিক মতো পড়াশোনা করতে হবে, ঠিক আছে? আমি কি শার্ট পরি ওদিকে খেয়াল করলে হবে না। এই দেখো তো, এই যে ছাতাটা এঁকেছো, ছাতাটার ইয়েটা কোথায়? দাও তো, আঁকো। কয়টা বাজে? 5টা। কিভাবে পারো? সব সময় টাইমলি আসো, 1 মিনিট এদিকও না সেদিকও না। দেখছো আমি তোমার কেমন বয়ফ্রেন্ড? সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য ওয়েট করে, আর তুমি আমার জন্য ওয়েট করো। তো কি হয়েছে? মেয়েরা কি ছেলেদের জন্য ওয়েট করতে পারবে না? পৃথিবীর কোন রুলসে লেখা আছে যে সব সময় ছেলেদের ওয়েট করতে হবে? তা ঠিক, তুমি তো জানোই এই টাইমে আমি ফ্রি হই, সো তুমি এক্স্যাক্টলি এই টাইমে আসতেই পারো, শুধু শুধু ওয়েট করতে না। কারণ আমার তোমার জন্য ওয়েট করতে ভালো লাগে। আমি ওই রাস্তা দিয়ে তাকিয়ে থাকি তুমি কখন আসবে। আর আমি তো তোমার টিউশনের প্রেশার জানি, সারাদিন পর তুমি এখন ফ্রি হও। যদি আমি লেট করে আসি তখন তো সময় নষ্ট হবে, আর আমি 1 মিনিটও সময় নষ্ট করতে চাই না। 1 মিনিটও দূরের কথা, 1 মুহূর্ত নষ্ট করতে চাই না। এর জন্য এই নাও তোমার ওয়েটিং ফি। ওয়েটিং ফি? তোমার জন্য এতক্ষণ ওয়েট করলাম, অ্যাটলিস্ট একটা চকলেট রিজার্ভ করো। তুমি আমি দেখি। সরি সরি। ইটস ওকে। তুমি না যা করো আমার তাই দেখতে ভালো লাগে। এই তুমি খাচ্ছ, আমার তাও দেখতে ভালো লাগছে। এই যে তুমি হাঁচি দিলা, আমার সেটাও ভালো লাগছে। একটা পাগল ছেলে। তোমার জন্য আমি খাবার দিই। আমি খাই দিই। আমি ওয়েট লুজ করতেছি। নায়ক হবা? ডায়েট কেন করো? নায়ক হইতেই পারি, নায়িকা তো পেয়ে গেছি। All time Roma, you are so divine. Chocolate delight, that is All Time Roma. Taste it, love it. হ্যালো। সরি, আজকে আসতে লেট হয়ে গেল। আবির কি আজকেও দেরি করে ঘুমিয়েছে নাকি? কি করছিলে তুমি? কি আর করব, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আচ্ছা, আমার জন্য যদি তুমি রেগুলার অপেক্ষা করো তোমার বিরক্ত বোধ হয় না? একদম না, অপেক্ষা মধুর হয় যদি অপেক্ষাটা ভালোবাসা মানুষের জন্য হয়। তোমার সাথে কথা বললে মনে হয় না পড়া কোনো বই পড়ছি। আর তোমার সাথে কথা বললে মনে হয় পৃথিবীর সব থেকে শুদ্ধতম পুরুষটার সাথে কথা বলছি। আমি পৃথিবীর শুদ্ধতম পুরুষ না। এই, তুমি কি আজকেও বারান্দায় দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ। আরে রুমে কথা বলা যায় নাকি? বদমাশটা শোনে যে আমি কথা বলতেছি নাকি তোমার সাথে, বুঝো না? আমি তোমাকে কতবার নিষেধ করেছি এত কষ্ট করে করে মশার কামড় খেয়ে আমার সাথে কথা বলতে হবে না।
আরামে শুয়ে না থেকে তোমার সাথে কথা বলাটা আমার কাছে বেশি প্রায়োরিটি। তাহলে অল্প একটু কথা বলে রেখে দাও। তোমার সাথে মন ভরে কথা না বললে কেন জানি আমার ঘুম আসে না, কেমন যেন অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে। এত ভালোবাসো কেন? আমার নিজের জন্য। নিজের জন্য? তোমাকে কম ভালোবাসলে কেন জানি মনে হয় আমি তোমাকে ঠকাচ্ছি। তুমি এমন একটা মানুষ, তোমাকে যতই ভালোবাসি মনে হয় তোমাকে আরো ভালোবাসি, আরো ভালোবাসি। এর চেয়েও বেশি ভালোবাসা যায়? হয়তো যায়, কিন্তু আমার অক্ষমতার কারণে আমি তোমাকে আর ভালোবাসতে পারি না। কোথায় যাচ্ছ ভাইয়া? আর কই যাবো? টিউশনিতে। ভাইয়া আমার 500 টাকা লাগবে। 500 টাকা দিয়ে কি করবি? গত সপ্তাহে দিলাম। ওটা খরচ হয়ে গেছে, বন্ধুদের সাথে হ্যাং আউট করবো। এত টাকা যে কই খরচ করস? তুই বুঝে শুনে খরচ করিস, আর নাহলে অবস্থা আমার মতো হবে। কিছু একটা কর। অনেক বেরোচ্ছিস বাবা? হ্যাঁ। এই যে বাজারের লিস্ট, ফেরার সময় একটু বাজার করে নিয়ে আসিস। আর বলছিলাম কি, যদি টাকা বেশি থাকে একটু 1 কেজি গরুর মাংস আনিস। আবির অনেকদিন ধরে বিরিয়ানি খেতে চাইছিল। ঠিক আছে। পাবিয়া। বাবা, গিফট। কিসের গিফট? সারপ্রাইজ, খুলে দেখ না। তুমি না আমাকে বার্থডেতে সারপ্রাইজ দিলা, এখন আবার কিসের সারপ্রাইজ? হ্যাঁ খুলে দেখ, বার্থডে চেয়েও অনেক বড় গিফট। আচ্ছা দেখি তুমি আমাকে কি গিফট দিয়েছো যেটা বার্থডে থেকেও। বাহ, খুব কষ্ট করে র্যাপিং করেছো। বাবা, ওরা কারা? কি করব বল, তোকে পাত্রের ছবি দেখালে তুই না দেখে রিজেক্ট করে দিস, তাই এই পদ্ধতি নিলাম। এখানে যাদের ছবি আছে তারা প্রত্যেকেই ওয়েল সেটেলড। এর মধ্যে ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল ছাড়াও অনেক বড় ব্যবসায়ী ছেলে আছে। তুই শুধু এদের মধ্যে থেকে একটা সিলেক্ট করবি। কিন্তু বাবা, আমি তো এখন বিয়ে করব না। তোকে বিয়ে এখনই করতে বলেছি কে? তুই শুধু এখন সিলেক্ট করবি, তারপর পাত্র ঠিক করে কথাবার্তা বলে বিয়ের প্রোগ্রাম হতে হতে 1-1.5 মাস লেগে যাবে। বাবা, আমি বিয়ে করব না মানে 1-1.5 মাস না, 1-1.5 বছর না, 2-2.5 বছরের মধ্যে আমি বিয়ে করব না। মেয়েকে বিয়ে দিবে না দেবে সেটা কি মেয়ে ডিসাইড করবে নাকি? করবে বাবা মা। আমি এখানে ছবিগুলো রেখে গেলাম, এখান থেকে একটা ছবি সিলেক্ট করে আমাকে পাঠিয়ে দিস। বাবা, তুমি বুঝতে পারছো না, আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। বুঝতে পারছি বলেই তো এতদিন প্রেশার ক্রিয়েট করিনি। এখন যে আমি সিরিয়াস, এটা তো বুঝতে পারছিস।
আখের বাদামগুলো খাও নাই এখনো? আমরা কি পার্কে বসে বাদাম খাওয়ার জন্য রিলেশন করছি? বুঝলাম না। প্রত্যেকটা রিলেশনের একটা গোল আছে, একটা উদ্দেশ্য থাকে, সেই রিলেশনটাকে একটা পরিণতি দেওয়ার। আমাদের রিলেশনের ফিউচার কি? অনিশ্চিত। অনেক। তুমি কি কখনো সিরিয়াস হবে না? এভাবে আর কতদিন? আমি সিরিয়াসলি বলতেছি, আমাদের রিলেশনশিপের কোনো ফিউচার নেই। ফিউচার থাকবে কি থাকবে না সেটার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, তাই না? চেষ্টা করে তো আমি একটা চাকরি ম্যানেজ করতে পারবো। একটা সম্পর্ক চাকরি বা তার বেতনের উপর ডিপেন্ড করে না অনেক, দুটা মানুষের মন মানসিকতার উপর ডিপেন্ড করে। বুঝলাম না। আমার বাবা ছেলে দেখছে, এবার সে সিরিয়াস। আমি চাই বাবার সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি বাবার সাথে কথা বলো। ভাবিয়া, তুমি আমার অবস্থাটা একটু বোঝো। নুন আনতে পান্তা ফুরে টাইপ অবস্থা। আমি সেখানে কিভাবে গিয়ে তোমার বাবাকে বলবো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই? আর আমার যে অবস্থা, তোমার বাবা কেন, পৃথিবীর কোনো মেয়ের বাবাই তার মেয়েকে আমার কাছে বিয়ে দিবে না, কারণ আমি বেকার। তুমি বেকার কোথায়? তুমি তো টিউশন করছো, ভালো বেতন পাচ্ছ। একজন চাকরিজীবী যেমন বেতন পায় তুমি ঠিক তেমন বেতন পাচ্ছ, তাহলে সমস্যা কোথায়? ভাবিয়া, টিউশনিকে এই দেশে পেশা হিসেবে গণ্য করা হয় না। এটা একটা অনিশ্চিত পেশা, আজকে আছে তো কালকে নেই। আর সাধারণ পরিবারের বাবাও চায় তার মেয়েকে একটা ফিউচার আছে এস্টাবলিশ এরকম ছেলের কাছে বিয়ে দিতে, আর সেখানে আমি। তাহলে আমরা কি করব? সারা জীবন এভাবে পার্কে বসে 10 টাকার বাদাম খাবো? তোমার কি মনে হয় তোমার বাসায় গিয়ে আমার প্রেমের কথা বললেই তোমার পরিবার তোমাকে আমার হাতে তুলে দিবে? জীবন এতই সহজ? হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছিলেন, জীবনটা অনেক সহজ, আবার জীবনটা অনেক জটিল। আমরা একে সহজ করে তুলি, আবার আমরা একে জটিল করে তুলি। ভাবিয়া, জীবন প্রেমের উপন্যাস না যে তুমি চাইলেই নায়ক নায়িকার মিলন ঘটিয়ে দিবে। একটু উপন্যাসের বাইরে তাকাও, জীবন অনেক কঠিন। জীবন অনেক কঠিন, কিন্তু তোমার মতো হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। একে ফেস করতে হয়, ফেস করে নিজের আয়ত্তে আনতে হয়। কাপুরুষের মতো অ্যাভয়েড করলে জীবনে কোনো সলিউশন হবে না। পাবিয়া, কিরে তুই কবে আসলি? মা, এই তো বিকেলবেলা ভাইয়া। ও আসছে ভালোই হয়েছে। তুমি গরু মাংস আনতে বলছো, আজকে সবাই মিলে খাবো ভালো মন্দ, অনেকদিন খাওয়াই নাই। তোরও ছিল চেয়ে খাওয়া হবে। এখন থেকে তুই চাইলে প্রতিদিনই ভালো মন্দ খেতে পারবি। আমি একবারে চলে আসছি। একবারে চলে আসছি মানে? তার আবার নতুন বায়না ভাইয়া, এখন নাকি বাইক লাগবে। আমি এভাবে আর সংসার করতে পারতেছি না, ওই বাড়িতে আমি আর যাবো না। ভালো করেছিস। ভালো করেছে মানে? ওর গায়ে যে হাত তুলেছে, আমরা ভাই হয়ে কি চুপচাপ বসে থাকবো? ওর গায়ে হাত তুলছে আমরা কি ওরে মারবো? তো 2 দিন পর পর মারধর করবে আর আমরা চুপচাপ বসে থাকবো? আমাদের বোনের জামাই না, বোনের জামাই গায়ে হাত তোলা কি ভালো কাজ? মা, তোমার ছেলেটা বুঝাও। তুই টেনশন করিস না, ও যা চাইছে সব দিয়ে দিব। All time Roma, you are so divine. Chocolate delight, that is All time Roma. Taste it, love it.
তারপর তুমি কি ডিসিশন নিছো? বাবার সাথে কবে মিট করবা? আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি কোন যোগ্যতা তোমার বাবার কাছে গিয়ে তোমাকে চাই বলো? আমাকে প্রপোজ করার সময়, আমার সাথে প্রেম করার সময় তোমার মনে ছিল না তোমার যোগ্যতার কথা? এখন তোমাকে বিয়ে করার কথা বলছে, এখন তুমি যোগ্যতা নিয়ে কথা বলছো? অনেক, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। এই যে তুমি আমাকে এত ভালোবাসো, এই ভালোবাসার যোগ্যতা নিয়ে তুমি আমার বাবার কাছে আমাকে চাইবে। সাবিহা, ভালোবাসা কখনো বিয়ের জন্য যোগ্যতা হতে পারে না। তুমি থাকো তোমার যোগ্যতা নিয়ে। তোমার জন্য একটা জিনিস আছে। কি? এই যে খামটা দেখছো না, এটার মধ্যে অনেকগুলো পাত্রের ছবি আছে। তুমি চুজ করবে কোন পাত্র যোগ্যতা অনুযায়ী আমার জন্য পারফেক্ট। তুমি আমার মেয়েকে ভালোবাসো, শুধু এই ভালোবাসার যোগ্যতায় আমার মেয়েকে আমি পাত্রস্থ করতে পারি না। করো কি তুমি? টিউশনি করি। গেট আপ, উঠে যাও, উঠে দাঁড়াও বলছি। তুমি আমার জায়গায় বসো। বলছি আমি যে সোফায় বসেছিলাম সেখানে গিয়ে বসো। এখানে বসো। বসো। কি হলো? মনে করো আমি অনেক, আর তুমি কি ক্যারেক্টার প্লে করবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি সামান্য কয়েকটা টিউশনি করি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি জানি আপনার মেয়ের জন্য ইঞ্জিনিয়ার, ডাক্তার, সুইডেন সিটিজেন পাত্র রেডি। আমি আপনার মেয়েকে ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারবো না, কিন্তু আপনি আপনার একমাত্র মেয়ের সাথে আমার বিয়ে দেবেন না? তোমাকে যতটা আবেগপ্রবণ মনে হয়েছিল তুমি অতটা নও। বাস্তব সম্পর্কে তোমার ধারণা যথেষ্ট রয়েছে। অনেক শোনো, সবাই ভালোবাসতে পারে, কিন্তু একমাত্র যোগ্য যদি অধিকার আছে সে ভালোবাসার পরিণতিটা। বসো, দুপুরে আমার সাথে লাঞ্চ করে যাবে।
নাড়তেও না ওরে দাও। কি রে তানিয়া, কখন থেকে ভাত নাড়তেছিস? খাস না? খাচ্ছি মা। জামাই ফোন করছিল? না মা, আর প্লিজ তুমি ওর কথা আমাকে আর জিজ্ঞাসা করো না। আমি একবার বলছি না আমি ওই বাড়িতে আর যাবো না। কেন ওই বাড়িতে যাবি না? কেন, কই যাবি তুই? হ্যাঁ, ওটা তোর সংসার না? আচ্ছা মা, আমি এই বাসায় আসাতে কি তোমাদের বোঝা বেড়ে গেছে? না যদি এরকম হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বলে দাও, আমার দু চোখ যেদিক যায় আমি চলে যাব। তারপর আমি ওই জানোয়ারটার সাথে আর সংসার করবো না। কই যাবি তুই? তোর যাওয়ার কোনো জায়গা আছে? তুই আমাদের পরিবারের সদস্য না? আমরা যা খাই তুই তাই খাবি। আমরা ডাল ভাত খেলে তুই ডাল ভাত খাবি। থাকবি আমাদের সাথে? থাকবি? খা খা তুই। মা, ওই বদমাইশটাকে যদি আবার আমাদের বাড়ির আশেপাশে দেখি তাহলে কিন্তু ওর হাত পা ভেঙে দিব। এবার আর ভাইয়ার কথা শুনবো না। জীবনে একটা মশা ছাড়া কারো এক তুলছিস বলতো? আর তুই আসছিস হাত পা ভাঙতে না? খা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আসো বাবা, আসো ভেতরে আসো। কি ব্যাপার, তুমি এখানে কেন? আর তোমাকে কে আসতে বলছে এখানে? আমি নিজে থেকে আসছি, আমাকে কেউ আসতে বলেনি। আমি তোমাকে নিতে আসছি, চলো বাসায় চলো। কি মনে হয় তোমার? তোমার মতো একটা লোভী লোকের সাথে আমি সংসার করব? কখনোই না। চা দিচ্ছি, চাটা শেষ করে এখান থেকে চলে যাবে। তানিয়া, জামাইয়ের সাথে গিয়ে কথা বলতে সেটাও জানিস না? যা ভিতরে যা। বসো। আফিফ, তুমি ওর ব্যাপারে কিছু মনে করো না, ও ছোট মানুষ। আফিফ, আমি আমার পরিবারের সবাইকে অনেক ভালোবাসি। আমার পরিবার আমার সব। আমার পরিবার না থাকলে আমি অচল। তানিয়াকে আমি কখনো গায়ে হাত তুলিনি, কখনো চড়থাপ্পড় মারিনি। যাই হোক, তুমি বাইক চেয়েছো, সামনের মাসে তোমার বাসায় বাইক পৌঁছে যাবে। আমি চাই আমার বোন, স্বামী, সন্তান সবাইকে নিয়ে সুখী থাক, শান্তিতে থাক। ভাইয়া, আমি আমার ব্যবহারের জন্য লজ্জিত। আমি আসলে আপনাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, আমাকে মাফ করে দিবেন। আমার অনেক ভুল হয়ে গেছে, আমি যা করেছি অন্যায় করেছি। আর একটা কথা ভাইয়া, আমার বাইক লাগবে না। আরে বোকা, মাফ চাইতে হবে না। মা, তুমি তানিয়ারে আইবির সাথে পাঠিয়ে দাও, ঠিক আছে? আফিফ, তুমি খাই যাবে কিন্তু। আমি বাইরে গেলাম। এই তানিয়া, আয়। আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে হারাতে চাই না, কিন্তু কি করবো বলো? কিছু কি করার আছে? তুমি বাবার কথা কিছু মনে করো না প্লিজ। আমি বাবার কথা কিছু মনে করিনি। সব বাবাই চায় তার মেয়েকে একটা স্ট্যাবলিশ ছেলের কাছে বিয়ে দিতে। তোমার বাবা তোমার জায়গাতেই ঠিকই আছে। এখন এখন তাহলে আমরা কি করব? আমাদের কিচ্ছু করার নেই। করার আছে অনেক। চলো আমরা পালিয়ে যাই, আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। এরপর দেখবা কয়দিন পর বাবা ঠিকই মেনে নেবে। হ্যাঁ, পালিয়ে যাব। তারপর কি হলো, পালিয়ে গেলেন? না, পালিয়ে যায়নি। তাকে ভালোবাসি বলেই আমার অনিশ্চিত জীবনের সাথে তাকে জড়াইনি। এত ভালোবেসেও ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিলেন। ভালোবাসি বলেই তাকে দূরে সরিয়ে দেয়নি, নয়তো ধরে রাখতাম। এত কিছু না ভেবেই বিয়ে করে নিলেই পারতেন। এটা কি লেখা? মা, মতে কি? মামা।
মতে আরো কি হয়? ময়না, ময়না কি? পাখি, পাখি। ফতে কি? ফসল। বতে কি? বল, তোমার বল আছে? ছোট বল না বড় বল? ছোট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা স্যার, কেমন আছেন? জি ভালো। আসসালামু আলাইকুম। কি মা, স্যারকে কি খুব ডিস্টার্ব করতেছো? না না, ওই ডিস্টার্ব করতেছে না, ও তো খুবই ভালো পড়াশোনায়, খুব মনোযোগী। কি হলো, স্যারকে গিফটটা দাও না কেন? আর গিফট? শার্ট? হ্যাঁ, হাওয়া ভালো রেজাল্ট করেছে, সেই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে ছোট্ট একটা গিফট। আমি গিফট নিতে পারবো না, সরি। কেন নিতে পারবেন না? আগের বছর যখন ও ভালো রেজাল্ট করেছিল আপনিও তো ওকে গিফট করেছিলেন, তো স্টুডেন্টের পক্ষ থেকে আমরাও আপনাকে একটা গিফট করলাম। আমি কমফোর্টেবল না। প্লিজ স্যার, এটা আপনাকে নিতেই হবে। স্যার যদি গিফটটা না নেন তাহলে আমার অনেক মন খারাপ হবে। তুমি দাও গিফটটা, আমাকে তুমি দাও। থ্যাংক ইউ। আসো। All time Roma, you are so divine. Chocolate delight, that is All time Roma. Taste it, love it. অনেক, তোমার কাছে দুইটা অপশন। এক, আমাকে বিয়ে করা। দুই, আমাকে অন্যের সাথে বিয়ে হতে দেখা। ছেলে সুইডেন প্রবাসী, বিয়ে করে আমাকে সুইডেনে নিয়ে যাবে। আমার আর এদেশে আসা হবে না, তোমার সাথে আমার আর দেখাও হবে না। তুমি এখন ডিসিশন নাও, তুমি কি করবা। চয়েস ইজ ইয়োর্স। আমি বুঝতে পেরেছি। হ্যালো অনিক। হ্যালো ফাবিয়া, তুমি আজকে একটু নীল শাড়ি পরে আসতে পারবা? তোমাকে দেখেই চলে যাব। আজকে আমার গায়ে হলুদ, বাড়ির ছাদে সব আয়োজন চলছে, আমি হলুদ শাড়ি পরে আছি। তাহলে হলুদ শাড়ি পরেই আসো।
প্লিজ জাস্ট একটাবার তোমাকে দেখবো। আমি আসতে পারবো না অনেক। আমি আজকে কেন, আমি আর কখনোই তোমার জন্য বারান্দায় আসতে পারবো না। খেয়ালে থাকি ডুবে ভালোবাসার আবেশে, স্বপ্ন হয়ে কাছে এলে সত্যি হলে শেষে। কি ভাবছেন আমার গল্প এখানেই শেষ? পিকচার अभी বাকি है मेरे दोस्त। তাহলে শুরু করা যাক। তুমি? হ্যাঁ আমি এখানে। তুমি তো আমাকে বিয়ে করবে না, তাই তোমার আশায় বসে থাকলে আমার চলবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে বিয়ে করব। চলো। কোথায়? তোমার তো আমাকে ছাড়া জীবন খুব কষ্টে পার হয়ে যাবে, কিন্তু আমার তো তোমাকে ছাড়া চলবে না। তাই তোমাকে আমি এই মুহূর্তে আজকে বিয়ে করব। চলো। সেদিন আমার আত্মবিশ্বাসের অভাব ছিল, তাই আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে বসেছিলাম। গল্পের এমন সিচুয়েশনে বেশিরভাগ সময় নায়িকা নায়ককে ছেড়ে চলে যায়, নিয়তির কাছে হার মানে। আমার নিয়তি হয়তো তাই হতো, কিন্তু ফাবিহা নিজেই নিয়তি রচনা করলো। ফাবিহা আমাকে ছেড়ে চলে যায়নি, কারণ কেউ কেউ থেকে যায়। ফাবিহা থেকে গিয়েছিল। বলেছিলাম না, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওম্যান। আজ আমাদের সফলতার পেছনে যেই মানুষটার অবদান সবচেয়ে বেশি, যেই মানুষটা সবচেয়ে বেশি ভরসা রেখেছে আমার প্রতি, সে আর কেউ না। প্লিজ ওয়েলকাম মাই ওয়ান অ্যান্ড অনলি বিউটিফুল ওয়াইফ ফাবিহা। ফাবিহা, share some words with us. গুড ইভিনিং। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা ফিলোসফি থাকে, ঠিক তেমনই আমারও একটা ফিলোসফি আছে। সেদিন অনেকের কথা মতো যদি ভাগ্যকে মেনে নিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলতাম, তাহলে হয়তো এখন আমরা কেউই কাউকে পেতাম না। দুজন দুজন মানুষকে প্রচণ্ড ভালোবাসি, অথচ এই সেটেলড নামক একটা শব্দের কাছে আমাদের ভালোবাসা হেরে যাবে। আমাদের ভালোবাসা এতটা তুচ্ছ কখনোই ছিল না। একটা সময় শেষে সবাই কোনো না কোনোভাবে সেটেলড হয়। সাফল্য সবার জীবনেই আসে, শুধু বিশ্বাসটা রাখতে হয়। আর সাফল্য না আসা পর্যন্ত সেই মানুষটার হাত ধরে রাখতে হয়। আমি জানতাম অনেকে একদিন সেটেল হবে, সফল হবে। আমাকে ছাড়া কেন সেটেল হবে? কেন আমাকে ছাড়া সফল হবে? ও যাই হোক, আমার সাথেই হোক। ভালোবাসলে ছাড়তে হয় না, থাকতে হয়। সবাই ছেড়ে যায় না। অনেক যেমনটা বলেছিল, কেউ কেউ থেকেও যায়, আমিও থেকে গিয়েছিলাম। যারা ছেড়ে চলে গিয়েছে বা ভাগ্যকে মেনে নিয়েছে, তারা কি তাদের ভালোবাসার মানুষটাকে হারিয়ে আদৌ সুখী হতে পেরেছে? তাই ভালোবাসার মানুষকে ছেড়ে না দিয়ে বিশ্বাস রাখুন। জীবন তো একটাই। এই এক জীবনে ভালোবাসার মানুষকে যদি না পাওয়া যায়, তাহলে প্রকৃত সুখটা কোথায়? ছেড়ে না দিয়ে ভালোবাসা মানুষের পাশে থাকুন, দেখবেন জীবন কতটা সুন্দর।